আজ শেয়ার করব গরিবের মাটন কাটলেট। মাত্র 30 টাকা খরচ করে কিন্তু তোমরা বেশ 5 থেকে 6টা মাটন কাটলেট কিন্তু তৈরি করে নিতে পারবে। আর খেতে তো একদম অসাধারণ। প্রথমে মাটন কাটলেট তৈরি করবার জন্য যা যা প্রিপারেশনগুলো লাগবে সেগুলোকে করে নেব। কিছুটা রসুন ভালো করে কুচিয়ে নেব, কিছুটা কেন বেশ খানিকটাই রসুন কুচিয়ে নেব। তারপর যেটা লাগবে কিছুটা আদা, সেটাকেও কুচিয়ে নিয়েছি। তারপর কুচিয়ে নেব বেশ কিছুটা লঙ্কা, বেশ কিছুটা বলতে স্বাদ মতো, তোমরা যতটা লঙ্কা দিতে চাও ততটা, মানে যতটা ঝাল খেতে চাও। মানে প্রথমে রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচিয়ে নিয়েছি। এরপর কুচিয়ে নেব পেঁয়াজ। এখানে আমি প্রায় 4 থেকে 5টা কিন্তু পেঁয়াজ এখানে ব্যবহার করছি। পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো করে কুচিয়ে নেব। গরিবের মাটন কাটলেট বলছি বলে তার মানে ভেবো না যে খেতে কিন্তু বাজে হবে, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হবে। আর এটা হলো এই রান্নার নায়ক। একে নায়ক বলবো না খলনায়ক বলবো সেটাই বুঝতে পারছি না। নায়ক কারণ বলছি এটা হলো এই রান্নার মেন উপকরণ, আর খলনায়ক এই কারণে বলছি এটা যেহেতু খাওয়া তো খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই বললাম যে খলনায়ক। চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে এটাই শেয়ার করব। প্রথমে দেখো বেশ কয়েকটা পিস পাউরুটি আমি একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। আর এটাকে কেন গুঁড়ো করে নেব সেটা তোমাদের পরে জানাচ্ছি। ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। তারপর মশলা করে নেব 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটু লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটু জায়ফল ভালো করে শুকনো খোলায় এটাকে ভেজে নেব। ভাজা মিষ্টি গন্ধ বেরোলে মশলা থেকে এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে 1 চামচ রসুন, 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা, মানে যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেওয়ার পর যে পেঁয়াজটা কুচিয়েছিলাম, দেখো 1 বাটি পেঁয়াজ হয়েছে, সেই পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলায় মানে এই রান্নাটায় কিন্তু আমি জল ব্যবহার করব না। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, যে চর্বিটাকে আমি একটু কুচিয়ে রাখলাম সেই চর্বিটা মশলার মধ্যে দিয়ে দেব। তারপর মশলার সাথে চর্বিটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ততক্ষণে চর্বিটা একটু সেদ্ধ হোক, ততক্ষণে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। মোটামুটি একটু গুঁড়ো করলেই চলবে, খুব ভালো গুঁড়ো না করলেও হবে। আর এদিকে দেখো চর্বিটাও বেশ খানিকটা নরম হয়ে এসছে। এই অবস্থাতেই আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, বেশ বড় বড় সাইজের আলু। সেদ্ধ করা আলুটা এই চর্বির মধ্যে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর ভালো করে আলুগুলোকে একটু মেখে নেব। ভালো করে আলুটাকে একটু মাখতে হবে যাতে কোনো রকম দলা দলা ভাব না থাকে, মানে আলুর গোটা গোটা ভাব যেন না থাকে। সুন্দর করে এইভাবে একটু মেখে নিতে হবে। আমি একটা স্ম্যাশার ব্যবহার করেছি, তোমরা যা কিছু দিয়ে করতে পারো। এরপর এর মধ্যে যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে পুরোটা দিইনি, কিছুটা দিয়েছি। আর যে মশলাটা রেডি করেছিলাম তার থেকে 1 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা কাজ করে নিই। 2টো ডিম নিয়েছি আর এই ডিমটাকে একটু আমি ফেটিয়ে রাখবো, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে, স্বাদ মতো নুন দিচ্ছি। আর এটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। আর নিয়েছি কিছুটা তোমার শুকনো ময়দা, আর নিয়েছি যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে বেশ কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাকে নিয়েছি। আর দেখো যেই তোমার ডোটা মানে মশলাটা রেডি করলাম যে আলু দিয়ে চর্বি দিয়ে, সেখান থেকে বেশ কিছুটা নিয়ে হাতে এইভাবে শেপ দিয়ে নেব। আমি একটু ওভাল শেপ দিয়েছি, তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো। আর একটু চ্যাপটা করে পাতলা করে করতে হবে, খুব বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইভাবে শেপ দিয়ে নেওয়ার পর প্রথমে শুকনো ময়দাতে এটা একটু কোট করে নেব। শুকনো ময়দায় কোট করলে কি হবে, এটা ভেঙে যাওয়ার চান্সেসটা থাকবে কম। এটা কিন্তু প্রথমে এরকম একটু নরম নরম মনে হবে, যেহেতু চর্বি অনেকটা তেল বেরিয়েছে, কিন্তু পরে কিন্তু এটা সেট হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার চিন্তা নেই, কারণ নেই। একটু মানে কথা বলতে বলতে এটা দেখে আমার
এতটাই লোভ হচ্ছে যে আমি ভয়েস দিতে গিয়ে আমার মানে জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তারপর ময়দা থেকে কোট করার পর ডিমের গোলা একটু কোট করে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে যখন কোট করব তখন ভেজা হাতটা ব্যবহার করছি না, যেহেতু বাঁ হাতটা আমার শুকনো আছে সেটাকেই ব্যবহার করে সুন্দর করে এটাকে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেবে। তারপর এটাকে আমি একটা জায়গায় পাত্রের মধ্যে আলাদা করে রেখে দেবো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আর একটা তোমাদের সাথে বানিয়ে দেখাই। এইভাবে প্রথমে তোমার ময়দাতে ভালো করে কোট করে নেব, তারপর যেরকম স্টেপ ওয়াইজ দেখালাম, প্রথমে ময়দায়, তারপর ডিমে, তারপর ব্রেড ক্রাম্বস। এইভাবে কিন্তু বাড়িতেই সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়, দোকান থেকে কিনে আনার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর এই জানো এই কাটলেটটা কিন্তু দারুণ খেতে হয়। আর এই যেটা বানিয়ে নিলাম, বানিয়ে কিন্তু 30 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর ভেঙে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। তারপর একটু সর্ষের তেল নিয়েছি আমি, তোমরা সাদা তেলে করে নিতে পারো। দিয়ে তোমার যে কাটলেটগুলো তৈরি করেছিলাম দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।